শিল্পী সিলেকশনে আসলে আমরা রকস্টার বলতে বাংলাদেশে জেমসকে বেশি প্রায়োরিটি দিই। সেক্ষেত্রে আপনি কেন জেমসকে সিলেক্ট করলেন না? অনেক ধন্যবাদ এই প্রশ্নটা। আমি যেটুকু ট্রাবল দিয়েছি জেমস ভাই ছবিতে অভিনয় করলে শবনম এখানে বসে থাকতেন বলে আমার ছবি হতে শেষই হতো না, তাই না? হ্যাঁ, স্বপ্ন। আমি একটু বলি, এই প্রশ্ন যখন করেছিলাম আমার একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু বাংলা রকের, আমি সব ধরনের সঙ্গীত শুনি, কিন্তু আমাদের এখানকার বাংলাদেশের যে রক সেটা ভীষণ ভক্ত এবং নিয়মিত শুনি। একটু আগে আমি বলছিলাম আমাকে এই প্রশ্নটা করা হয়েছে কেন জেমস নয়। আমার সাথে মাসুদ ভাই অনেকেই বাস করেছে সে সময় যে তুমি কেন একজন অ্যাক্টরকে নিচ্ছ। এখন এই মিডিয়ার তো তখন আছে না, এখন যদি পরমকে রকস্টার বানায় যে আজকে থেকে পরম রক গান গাইবে আমাদের রকস্টার, মানবে জেমস ভাই? যার যেটা কাজ, তাই না? আমার দরকার ছিল একটি 40 বছর বয়সী গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে মানে থাকে না যে বাংলাদেশে তো আমার থাকবার এবার চেষ্টা ছিল অনুদানের, পরম হচ্ছে এই জায়গাটা ডিনাই করেছে। কারণ পরম আমার তো ফ্লুয়েন্টলি গিটার বাজাতে পারে, যে অ্যাক্টর এটা পারে, নিজে গান গায়। পরমের গান আমার তার আগেই শোনা, মানে ও নিজের গাওয়া যে গানগুলো সেটা মিলে, এবং ওই যে আগ্রহটা তো থাকতে হয়। এটা তো একটা মিরাকলের ব্যাপার না যে আসলে কে হবে। যখন স্টোরিটা লিখেছি তখন কিন্তু পরমের চেহারা আমার মাথায় ছিল না, ভেসে উঠেনি, অন্য কোনো একটা চেহারা হয়তো ছিল। কিন্তু পরম যেটা করেছে যে ওটা হয়ে উঠেছে। আমরা যে জার্নিটা গেছি আমাদের আড্ডায় হয়নি, আমাদের কোনো কথাই হয় না পরমের সাথে, আসলে একদম কাজের কথা ছাড়া স্ক্রিপ্টটা নিয়েও আমরা শুটিংয়ে ঢুকে গেছি। আমার মনে হচ্ছে আমরা 7 দিনের দিন আমি প্রথম পরমের সাথে সকালে 15 মিনিট একটা আলাপ করলাম যে আমরা তো এতটুকু 6 দিন শ্যুট করে ফেলেছি, এখন আমরা একটু বুঝিয়ে নিই বিষয়টা কি। ফলে চোখের সামনে আমি দেখেছি যে পরম আমাদের যে চরিত্র রাজীব হয়ে উঠছে, সেই ব্যাপারটা ছিল। এবং আমাকে শেষের দিকে আর কিছু বলতেই হয় না পরমকে, এরকম মানে আমি বলার আগেই সেই অ্যাকশনটা সে দিয়েছে।